আমরা তো মনে হয় জানি যে পূরক কোণ কি। পূরক কোণের ধারণা আমাদের হয়তো সবারই জানা আছে। তারপর আমরা আলোচনাটা শুরু করতেছি পূরক কোণ কি এই ধারণাটার মাধ্যমে। পূরক কোণ, পূরক কোণ, পূরক কোণ হচ্ছে, আমরা পূরক কোণকে জোড়া কোণ বলতে পারি। অর্থাৎ এই কোণের ধারণাটা দুইটি কোণ মিলে হয়। এই কোণের ধারণাটা কি হয়? দুইটি কোণ মিলে হয়। যেমন সমকোণ, এটা হচ্ছে একটি কোণের ধারণা হচ্ছে সমকোণ, সূক্ষ্মকোণ, স্থূলকোণ। কিন্তু আবার কিছু কিছু কোণ আছে যে দুইটি কোণ মিলে, যেমন সন্নিহিত কোণ, সম্পূরক কোণ, পূরক কোণ, বিপরীত কোণ। এই ধরনের কোণগুলো ধারণা হচ্ছে দুইটি কোণ মিলে, একান্তর কোণ, অনুরূপ কোণ। এই কোণের ধারণা কি? দুইটি কোণ মিলে। এই জন্য এগুলোকে আমরা মনে রাখার সুবিধার্থে জোড়া কোণ বলতে পারি। অর্থাৎ এক জোড়া, অর্থাৎ দুইটি কোণ। বিষয়টা হলো এরকম, পূরক কোণ আমরা সেই কোণ দুটিকেই বলবো যাদের সমষ্টি 90 ডিগ্রি বা এক সমকোণ। বিষয়টা কি দাঁড়ালো? বিষয়টা দাঁড়ালো হচ্ছে যে পি বিসি, এটা হচ্ছে এক সমকোণ। পিবিসি কি? এটা হচ্ছে এক সমকোণ। এখন আমরা এখানে কি বিকিউ একটা রেফারেন্স করি। এটাতে কি দাঁড়ালো? এটাতে দাঁড়াচ্ছে দুটি কোণ পাওয়া গেল, পি বি কিউ, আর একটা কোণ পাওয়া গেল হচ্ছে কিউ ডি সি। কয়টা কোণ পাওয়া গেল? দুইটি কোণ। এখন আমরা চিত্র দেখে তো খুব সহজে বুঝতে পারতেছি এই দুটি কোণ যোগ করলে হবে কত? 90 ডিগ্রি। এই দুটি কোণ যোগ করলে হবে হচ্ছে কোণ পিবিসি, আর পিবিসি তো হচ্ছে 90 ডিগ্রি। সুতরাং এই দুটি কোণের যোগফল 90 ডিগ্রি। সুতরাং কোণ দুইটির একটি অপরটির হচ্ছে পূরক কোণ। তাহলে এই কোণ দুটি কি হবে? একে অপরের একটি অপরটির একটি অপরটির পূরক কোণ। এই কোণ দুটি কি? একটি অপরটির পূরক কোণ। কেন? যেহেতু এই কোণ দুটির সমষ্টি 90 ডিগ্রি। আমরা এখন মনে হয় খুব সহজে বিষয়টা মনে রাখতে পারবো। যদি দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি বা এক সমকোণ হয়, তা কোণ দুটিকে আমরা একটি অপরটির পূরক কোণ বলতে পারি। এটা হচ্ছে পূরক কোণের ধারণা। আর আমাদের হচ্ছে সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের বিষয়টা নিয়ে একটা মজার ব্যাপার আছে। মজার ব্যাপারটা হচ্ছে, যেমন সমবাহু ত্রিভুজ আর সমকোণী ত্রিভুজ, এই দুটোর মধ্যে একটা মানে মিল করতে যে অনেক শিক্ষার্থী বা স্টুডেন্টরা একটা বিষয় ভুল করে ফেলে। যেমন আমরা ভুলটা কি ধরনের করে ওটা দেখি আগে। যেমন সমবাহু, সমবাহু মানে হচ্ছে সমান বাহু, অর্থাৎ যে ত্রিভুজের তিনটি বাহু সমান সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। এখন মনে করো যে সবাই জানে গেল যে সমবাহু ত্রিভুজটা কি? তিনটি বাহু সমান সমবাহু ত্রিভুজ। এখন সেই স্টুডেন্টরা যখন সমকোণী ত্রিভুজের নামটা শুনলো, তখন সে এটার সাথে মিলায় এভাবে ধরে রাখে যে সমান কোণ, সমান কোণ। কিভাবে প্যাটার্নটা বা ছন্দটা মিলাইলো? যেহেতু সমবাহু, সমান বাহু, সমকোণী, সেহেতু সমান কোণ। অর্থাৎ যে ত্রিভুজের তিনটি কোণই সমান তাকে সমকোণী ত্রিভুজ বলে। এরকম একটা উদ্ভট বা মন গড়া বা বলা যাচ্ছে সমবাহু ত্রিভুজের সংজ্ঞার সাথে মিলায় এরকম একটা সংজ্ঞা বা ধারণা দাঁড় করে ফেলে। কিন্তু বিষয়টা কিন্তু এমন নয়। বিষয়টা তাহলে কি? বিষয়টা হচ্ছে সমকোণ শব্দটা ব্যবহার হচ্ছে, সমকোণী শব্দটা ব্যবহার হচ্ছে সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি থেকে। এখানে সমকোণী আসছে কোন শব্দ থেকে? সমকোণ। সমকোণটাই হচ্ছে সমকোণী। আর সমকোণ মানে এখানে বোঝা হচ্ছে 90 ডিগ্রি সমান কোণ নয়, অর্থাৎ
সমকোণ নট ইকুয়াল সমান কোণ। আমরা এখন এটা মনে রাখার সুবিধার জন্য ধরে মানে বুঝে নিতে হবে বা মনে রাখতে হবে সমকোণ অর্থ সমান কোণ নয়। সমকোণ অর্থ কি? সমকোণ অর্থ যে কোণের পরিমাপ 90 ডিগ্রি। আমার তাহলে ধারণাটা মোটামুটি পরিষ্কার হলো। এখন আমরা দেখি সমকোণী ত্রিভুজটা আসলে কি। তা সমকোণী ত্রিভুজ হচ্ছে সেই ত্রিভুজটা যার একটি কোণ সমকোণ এবং অপর দুটি কোণ হলো সূক্ষ্মকোণ। তাহলে কি দাঁড়ালো? যেমন এখানে এ বি সি, এটা হচ্ছে 90 ডিগ্রি। যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, এ বি সি ত্রিভুজের একটি কোণ সমকোণ এবং অপর দুটি হচ্ছে সূক্ষ্মকোণ। এখন হচ্ছে সূক্ষ্মকোণ কি? সূক্ষ্মকোণ হচ্ছে 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে। 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণ সূক্ষ্মকোণ বলে। যে কোনো পরিমাপ 90 ডিগ্রি অপেক্ষা ছোট সেটা সূক্ষ্মকোণ। তা এখন সমকোণী ত্রিভুজের মানে সার্বিক সংজ্ঞাটা তাহলে কি হচ্ছে? যে ত্রিভুজের একটি কোণ সমকোণ এবং অপর দুটি কোণ সূক্ষ্মকোণ। এখানে এবিসি হচ্ছে সমকোণ আর বিএসি এবং এসিবি এই দুটি কোণ হচ্ছে সূক্ষ্মকোণ। সেই ত্রিভুজটিকে সমকোণী ত্রিভুজ বলে। তাহলে তো আমরা সমকোণী ত্রিভুজের ধারণাটা পেয়ে গেলাম যে যে ত্রিভুজের একটি কোণ সমকোণ এবং অপর দুটি কোণ সূক্ষ্মকোণ তাকে হলো সমকোণী ত্রিভুজ বলে। আমরা কি কি শিখলাম হচ্ছে পূরক কোণ। আর পূরক কোণটা কি? দুইটি কোণের সমষ্টি 90 ডিগ্রি বা এক সমকোণ হলে কোণ দুইটিকে একটি অপরটির পূরক কোণ বলে। তারপরে শিখলে হচ্ছে সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজটা কি? যে ত্রিভুজের একটি কোণ সমকোণ এবং অপর দুটি কোণ সূক্ষ্মকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। এরপর আসলে আমাদের সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ কি? যে কোণের পরিমাপ 90 ডিগ্রি অপেক্ষা ছোট, 90 ডিগ্রি অপেক্ষা ছোট বা কম, সেই কোণকে আমরা সূক্ষ্মকোণ বলি। এই হচ্ছে আমাদের আজকের যে বিষয়টা আমরা আজকে আলোচনা করব তার সেই সম্বন্ধীয় প্রাথমিক ধারণা। তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয়টা কি? আজকে আমাদের আলোচ্য বিষয়টা হচ্ছে যে একটা সমকোণী ত্রিভুজের সমকোণ বাদে যে কোণ দুটি থাকে তারা পরস্পর পূরক। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে আমরা তো সমকোণী ত্রিভুজের সংজ্ঞা তো দেখলাম যে একটি কোণ সমকোণ, এই কোণটা হলো সমকোণ। আর এই সমকোণ ভিন্ন যে অপর কোণ দ্বয় থাকে অর্থাৎ সূক্ষ্ম কোণ দ্বয় থাকে। আমরা জানি একটি সমকোণী ত্রিভুজে একটি কোণ সমকোণ আর দুটি কোণ হলে সূক্ষ্মকোণ। এই যে দুটি কোণ সূক্ষ্মকোণ তারা পরস্পর পূরক কোণ হয়। এখন আমরা যদি এক কথায় বিষয়টা দাঁড় করাই, বিষয়টা কি দাঁড়ালো? যে কোনো সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণ দ্বয় পরস্পর পূরক হয়। সূক্ষ্ম কোণ দ্বয় পরস্পর পূরক হয়। এটা হচ্ছে আজকে আমাদের প্রমাণের বিষয়বস্তু। এখন আমরা প্রমাণটা শুরু করি।
কোন সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দ্বয় পরস্পর পূরক। এখন আমরা একটা সমকোণী ত্রিভুজ এঁকে নেই, এ বি সি। এখন হচ্ছে আমাদের বিশেষ নির্বাচন, মনে করি এবিসি একটি সমকোণী ত্রিভুজ। আমাদের কোণ কি কি? কোণ বিএসসি, কোণ বিএসসি এবং কোণ এসিবি। আমরা কি প্রমাণ করব? যে সূক্ষ্মকোণ দ্বয় পরস্পর পূরক। প্রমাণ করতে হবে যে কোণ বিএসসি এবং কোণ এসিবি পরস্পর পূরক। আমরা কি প্রমাণ করব? যে কোণ বিএসসি এবং এসিবি কোণ দ্বয় পরস্পর পূরক। আমরা জানি যে কোন ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। ত্রিভুজ এবিসি এ কোণ এবিসি যোগ কোণ এসিবি সমান সমান 180 ডিগ্রি। এখন আমরা চিত্র করি যে এবিসি একটা সমকোণী ত্রিভুজ এবং এবিসি অর্থাৎ কোণ এবিসি হচ্ছে 90 ডিগ্রি। এবিসি কি 90 ডিগ্রি। তো এবিসি তে আমরা যদি 90 ডিগ্রি লিখি, এই এবিসি কোণের পরিমাপ নব্বই। আমরা সাইড চেঞ্জ করলাম, আমাদের এসিবি এবং বিএসসি কোণের সমষ্টি আসলো 90 ডিগ্রি। এখন আমরা মনে করার চেষ্টা করি, প্রথমে যে বিষয়টা আলোচনা করছিলাম সেটা ছিল পূরক কোণ। আর পূরক কোণের ধারণাটা কি? যদি দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হয় তাহলে তারা একে অপরের পূরক কোণ। এখন আমরা দেখলাম যে কোণ এসিবি আর বিএসসি এই দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি। সুতরাং আমরা বলতে পারি কোণ এসিবি ও কোণ বিএসসি পরস্পর পূরক কোণ। আমাদের প্রমাণ হয়ে গেল যে আমরা যেটা প্রমাণ করতে চেয়েছিলাম যে কোণ বিএসসি আর এসিবি হলো পরস্পর পূরক। এখন যেহেতু কোণের সমষ্টি 90 ডিগ্রি, সুতরাং এসিবি আর বিএসসি পরস্পর পূরক। প্রমাণ আমাদের হয়ে গেল। তো আমরা যে পূরক কোণের যে ধারণা এবং একটি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি এবং সমকোণী ত্রিভুজের যে ধারণা যে একটি কোণ সমকোণ হয়, বাকি দুটো সূক্ষ্মকোণ হয়, এবং সেই সাথে আজকে আমরা আরো একটা প্রাসঙ্গিক বিষয় শিখলাম যে সূক্ষ্মকোণ দ্বয় পরস্পর পূরক হয়। তা এটা ছিল আজকে আমাদের আলোচনার বিষয়,
যেটা আমরা গাণিতিকভাবে খুব সহজেই প্রমাণ করলাম। আজ এই পর্যন্তই। ধন্যবাদ তোমাদের সবাইকে।